আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটির দ্বারা যদি আপনারা উপকৃত হন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ইসলাম প্রচারের লক্ষ্যে ভিডিওটি শেয়ার করে সকলকে শোনার জন্য সুযোগ করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব এমন একটি ইস্তেগফার সম্পর্কে, যে ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি শবে বরাতের পূর্বে এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অতি মূল্যবান 5টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কোন ইস্তেগফারটি পাঠ করতে হবে এবং কী নিয়মে পাঠ করতে হবে, কতবার পাঠ করতে হবে, সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা এখন ভিডিও শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার বিস্ময়কর 3টি হাদিস সম্পর্কে জেনে নেব, যে হাদিসগুলি শুনে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয়, তা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভিউয়ার্স, এখন আলোচনা করব বনী ইসরায়েলের যে গুনাহগার ব্যক্তি তার নিজের শরীরে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার কারণে জান্নাতি হয়েছিল। সুবহানাল্লাহ। কি এমন আমল করেছিল এবং কি কারণে নিজের শরীর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার পরেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন, জান্নাতে প্রবেশ করিয়েছিলেন, সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি দেখতে থাকুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক কোনো ভালো আমল করেনি। মৃত্যুর সময় সে তার ছেলেদেরকে বলল, আমি মারা যাওয়ার পর তোমরা আমাকে পুড়িয়ে ফেলবে, আর আমার শরীরের পোড়া ছাইগুলি অর্ধেক মাটিতে পুঁতে দিবে আর বাকি অর্ধেক সাগরে ছড়িয়ে দিবে। সে আরও বলল, আল্লাহর শপথ, আল্লাহ যদি আমাকে পেয়ে যান, তাহলে অবশ্যই আমাকে এমন শাস্তি দেবেন যা তামাম জগতের আর কাউকে তিনি দেননি। তারপর তার কথা মতো তার ছেলেরা তার মৃত্যুর পর শরীর পুড়িয়ে ফেলল। অতঃপর অর্ধেক অংশ মাটিতে পুঁতে দেয় আর বাকি অর্ধেক অংশ সমুদ্রে ছড়িয়ে দেয়। তিনি মূলত এটা করতে বলেছিলেন যাতে আল্লাহ তাআলা তাকে খুঁজে না পায়। লোকটি মূলত আল্লাহর ভয়ে তার ছেলেদেরকে এরকম আদেশ দিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা সাগরকে হুকুম দিলেন, সাগর, তোমার মধ্যে যতটুকু অংশ আছে তুমি তা একত্রিত করো। সাগর আল্লাহর কথা মতো ওই লোকের শরীরের পুরা ছাইগুলো একত্রিত করলেন। তারপর আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন, তোমার মধ্যেও যা আছে তুমি তা একত্রিত করো। তারপর আল্লাহর কথা মতো জমিনও তাই করলেন। অতঃপর ওই লোকের উভয় অংশ একত্রিত হয়ে গেল। তারপর আল্লাহ তাআলা বললেন, তুমি কেন এরকম করলে? সে বলল, হে আমার রব, তোমার ভয়ে আমি এরকম করেছি, আর তুমি এই সম্পর্কে অধিক জানো। তার এই ভয় দেখে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বুখারী শরীফ, হাদিস নং 7506। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে এবং তাওবা ইস্তেগফার করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন এমন একটি ঘটনা সম্পর্কে আলোচনা করব, যে ঘটনাটি শুনলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় বান্দার প্রতি, তা আপনি চিন্তাও করতে পারবেন না। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রভু, আমার অনুসারীদের মধ্য থেকে সবচেয়ে বড় পাপী কে? আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি সর্বপ্রথম তোমার সামনের এই পথ দিয়ে অতিক্রম করবে, সে ব্যক্তিই হলো তোমার অনুসারীদের মধ্য থেকে সবথেকে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম বসে রইলেন এবং দেখতেছিলেন কোন ব্যক্তি এই পথ দিয়ে আগে অতিক্রম করেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে নিয়ে এই পথ দিয়ে অতিক্রম করছে। হযরত মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী। তারপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আমার প্রভু, এখন আমাকে দেখান সবচেয়ে নেককার মানুষ কে? আল্লাহ তাআলা বললেন, সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার সেই আগের স্থান দিয়ে অতিক্রম করবে, সে ব্যক্তি হলো সবচেয়ে নেককার। হযরত মুসা আলাইহিস সালাম সূর্য ডুবার বেশ কিছুক্ষণ আগে থেকে ওই রাস্তায় বসে রইলেন। যেই সূর্য ডুবার সময় হলো, তখন তিনি দেখলেন
সকালের ওই ব্যক্তি ছোট ছেলেটিকে কোলে নিয়ে এই পথ দিয়ে ফিরে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আমার প্রভু, একই ব্যক্তি মহাপাপী আবার মহানেককার কিভাবে হয়? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমার সামনে দিয়ে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করেছিল, তখন কোলের ছেলেটি তার বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গলটি কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, আছে, ওই পাহাড়গুলো জঙ্গল থেকেও অনেক বড়। ছেলে পুনরায় আবার প্রশ্ন করল, বাবা, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, আছে, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করল, আকাশ থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করল, বাবা, তোমার পাপ থেকে কি বড় কোনো কিছু নেই? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমার আল্লাহর রহমত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহু গুণে বড়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি পাপ করার পর আমার কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আমি তাকে মাফ করে দিই এবং তার পাপগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এই কারণে আমরা যতই পাপ করি না কেন আমাদেরকে কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। বরং আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। সুতরাং সর্বদাই আমাদেরকে আল্লাহর রহমতের আশা করতে হবে, ক্ষমা পাওয়ার আশায় থাকতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি 100টি খুন করার পরেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বনী ইসরায়েলের এক পাপী লোক ছিল, যে লোক 99টি মানুষকে হত্যা করেছিল। তবে কোনো এক সময় সে তাওবা করার চিন্তাভাবনা করছিল, তাই সে একজন আবিদের কাছে গেল। আবিদ মানে হচ্ছে যিনি সৎ ও সরল পথের উপর আছেন, আল্লাহর ইবাদত করেন, কিন্তু শরীয়তের কোনো গভীর জ্ঞান তার মধ্যে নেই, যেটা একজন আলেমের মধ্যে আছে। পাপী লোকটি এই আবিদকে বললেন, আমি জীবনে অনেক গুনাহ করেছি, এমনকি আমি 99 জন মানুষকে হত্যা করেছি। পৃথিবীর এমন কোনো গুনাহ নেই যা আমি করিনি। আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? এই কথা শুনে আবিদ লোকটি বললেন যে, তুমি 99টি মানুষকে হত্যা করেছো, তোমাকে আল্লাহ তাআলা কিছুতেই ক্ষমা করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা শুনে লোকটি অনেক রাগান্বিত হয়ে গেলেন এবং সে এই আবিদ লোকটিকেও হত্যা করে ফেলল। মোট 100টি মানুষকে সে হত্যা করল। এরপরেও সে তাওবা করার জন্য উঠে পড়ে লাগলো, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায়। সেই চিন্তায় তার অন্তর কাঁদতে লাগলো। যতই গুনাহ করুক না কেন, তার অন্তরে একটু হলেও আল্লাহর ভয় ছিল। তাই সে একজন ভালো মানুষ খুঁজতেছিল, যার মাধ্যমে সে তাওবা করতে পারবে এবং আল্লাহর কাছে ক্ষমা পেতে পারবে। খোঁজ করতে করতে সে একজন আলেমের সন্ধান পেল এবং সে সঠিক বিষয়ে জানার জন্য সেই আলেমের কাছে গেল। এই পাপী লোকটি আলেমকে বলল, আমি 100টি মানুষকে হত্যা করেছি এবং জীবনে এমন কোনো গুনাহ নেই যে গুনাহ আমি করিনি। অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আলেম লোকটি এই কথা শোনার পর তাকে বললেন, হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন, কারণ তোমার মধ্যে আল্লাহর ভয় আছে এবং ক্ষমা পাওয়ার আশা আছে। তুমি যদি খাঁটি দিলে তাওবা করো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তা গ্রহণ করবেন এবং তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তুমি 100টি লোককে হত্যা করেছো, যদি আল্লাহ তাআলা তোমার জন্য তাওবার দরজা খুলে রাখেন, তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে? আলেমের মুখ থেকে এই কথা শুনে লোকটি অনেক খুশি হলেন। আলেমের ফতুয়া এখানেই শেষ হয়নি। তিনি আরও বললেন, তবে এই গুনাহের জন্য ক্ষমা পেতে চাইলে তোমাকে এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে যেতে হবে। এটা হলো খারাপ একটা শহর। আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাও, যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে ও নেক কাজ করে, ফলে তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদত করতে পারবে। আলেমের কথা মতো লোকটি অন্য শহরের দিকে রওনা দিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই শহরে পৌঁছার আগেই লোকটি মারা গেল। মৃত্যুর ফেরেশতারা তার রূহ কবজ করার জন্য আসলেন।
যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেশতারা তার রূহ জান্নাতে নিয়ে যায়, আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন জাহান্নামের ফেরেশতারা তার রূহ কবজ করে জাহান্নামে নিয়ে যায়। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না, তাই দুই ধরনের ফেরেশতাদের দলই আসলেন তার রূহ কবজ করার জন্য, এবং সেখানে তাদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা বললেন, এই লোকের রূহ আমরা জাহান্নামে নিয়ে যাব, কারণ সে এখনও তাওবা করেনি, তার তাওবা কবুল হয়নি। তার তাওবা করার ইচ্ছা ছিল ঠিকই, কিন্তু সে ভালো শহরে পৌঁছাতে পারেনি। রহমতের ফেরেশতারা বললেন, না, সে তাওবা করেছে এবং সে অন্য শহরে যাওয়ার জন্য রওনা দিয়েছে, তাই আমরা তার রূহ জান্নাতে নিয়ে যাব। তো দুই দলের ফেরেশতাদের মধ্যেই একটি বিতর্ক সৃষ্টি হয়ে গেল। তাই আল্লাহ তাআলা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরেকজন ফেরেশতা পাঠালেন। তিনি তাদেরকে বললেন, সে যেখানে মারা গেছে সেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো। যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান্নামী, আর যদি সে ভালো লোকদের শহরের নিকটবর্তী হয় তবে সে জান্নাতি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী মারা গিয়েছিল, তাহলে তার স্থান কোথায় হবে? নিশ্চয়ই জাহান্নামে। কিন্তু আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন, লোকটি যে জায়গায় মারা গেছে সে জায়গা থেকে তার নিজের শহরের রাস্তা যেন দূর হয় এবং তার মরাদেহ থেকে ভালো লোকদের শহর যেন কাছে হয়ে যায়। ফলে আল্লাহর হুকুমে জমিন তাই করল। অতঃপর লোকটি জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 3770। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, লোকটি কত বড় পাপী ছিল, কত গুনাহ করেছিল, কত মানুষ হত্যা করেছিল। তারপরেও শুধুমাত্র আল্লাহর একটু ভয়ের কারণে এবং নিজের মধ্যে একটু অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আর আমরা তো প্রিয় নবীর উম্মত, সর্বশেষ নবীর উম্মত, খুব দামি উম্মত। আমরা যদি আল্লাহর কাছে কাটি দিলে একটু তাওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার অনেক ফজিলত রয়েছে। বিভিন্ন হাদিসে ইস্তেগফারের অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে এবং অসংখ্য ইস্তেগফারের কথা উল্লেখ করা হয়েছে। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব যে ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। আপনাকে আর কখনোই অভাব অনটন দারিদ্রতা গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই ফজিলতটি অর্জন করতে চাইলে ভিডিওটি শুনে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও এই ভিডিওটি শুনে উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থাৎ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা ফুরকান আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করে তাওবা করত, তারপর সে পুনরায় আবার গুনাহ করে ফেলত। এভাবে সে বারবার গুনাহ করত এবং বারবার তাওবা করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা। কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। তারপর ধীরে ধীরে ওই লোকটি গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে। বুখারী শরীফ হাদিস নং 1288। অর্থাৎ শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় রক্তের মধ্যে প্রবেশ করে মানুষকে ধোঁকা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। নাউযু বিল্লাহি মিন যালিক। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে এবং চিৎকার করে আল্লাহর কাছে দোয়া করতে আর কান্না করতে।
হায়, আমি যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো তাহলে কতই না ভালো হতো। মিশকাত শরীফ হাদিস নং 5347। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব কোন ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার জীবনের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা, দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দান করবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারটি শবে বরাতের আগ পর্যন্ত অর্থাৎ 7 দিন রাতে এশারের নামাজের পরে 3 বার পাঠ করতে হবে। তবেই আল্লাহ তাআলা আপনাকে এই মূল্যবান পুরস্কারগুলি দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইস্তেগফারটি পাঠ করে জীবনের সকল গুনাহ ক্ষমা করানোর তৌফিক দান করুক এবং আমাদেরকে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।